এই ছোট ছোট মুহূর্ত অনেক বড় প্রাপ্তি, কেননা এটা একমাত্র ভাগ্য থাকলে হয়, ভাগ্যে না থাকলে এগুলো কিন্তু হয় না। তো এখানে আমার বাবু মোচা বাছতেছে, সে অনেক সুন্দর করে দেখেন মোচাগুলো সারাচ্ছে আর কত সুন্দর ফুলে আকৃতি করে রাখতেছে। কয় মা এইভাবে রাখতে দেখতে সুন্দর লাগে। যাই হোক, কিছু সময়ের জন্য এরকম সুন্দর করে সাজিয়ে পরে আমরা রান্নাটা করব। এখানে রান্নার জন্য তরকারি কেটে নিয়েছি, এখানে সবজি খিচুড়ি রান্না করব। তো এখানে ফুলকপি, কুমড়ো, আলু এগুলো কেটে রাখছি। আর ফুলকপি দিয়ে খিচুড়ি রান্না কিন্তু বেশ মজাই লাগে। তো এখানে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তারপরে যে চালগুলো আমি দেওয়ার পরে সবজিগুলো একসাথে দিয়ে কত সময় সুন্দর করে ভেজে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে মশলাও দিব আর কি। এখানে মশলা করে নিয়েছি ব্লেন্ডারে। তা আদা বাটা আর পেঁয়াজ টেয়াজ দেই নেই, শুধু আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর জিরা দিয়েছি। সুন্দর করে যে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে রান্না করে বেশ ভালোই লাগে। যাই হোক, দ্রুত হয়ে যায় আর কি প্রেশার কুকারে, যে কারণে প্রেশার কুকারে রান্না দেখা যায় 2টা সিটি দিলেই হয়ে গেল আমার রান্নাটা। তারপরে ফোড়ন দিয়ে দিলে ব্যাস রান্নাটা কমপ্লিট। আর যদি আমি চুলায় রান্না করি অনেক টাইমের ব্যাপার আর অনেক সময় লাগে, আর এটা সময়ও বাঁচলো আমার, দ্রুত হয়ে গেল। তো যাই হোক, আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে টমেটো সস তৈরি করব, যে কারণে সুন্দর করে আমি টমেটোগুলো ধুয়ে রাখতেছি। সুন্দর করে ধোয়ার পরে যে কেটে নিয়েছি, এখন ওই যে দিয়ে দেবো রাইস কুকারে বসিয়ে দিব আর কি। রাইস কুকারে বসিয়ে দিয়েছি, তো এর ভিতরে আবার কারেন্ট চলে যায়। তারপরে গ্যাসে নিয়ে আসছি, যেহেতু বর্তমান সময় গ্যাসের প্রচুর দাম, তাই সাশ্রয় অপেক্ষা কারেন্টে রান্না করতেছিলাম। তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিছি 4টা, তারপরে রসুন দিয়ে সুন্দর করে এই যে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কতটা সফট হয়েছে। তো এখানে আবার চালনি দিয়ে সেঁকে নিতে হবে, সুন্দর করে সেঁকে নিচ্ছি। আর খুব সুন্দর হয়েছে জানো তো, এটা প্রথমবার তৈরি করছি, ভাবছিলাম কী হবে জানি না, কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার খেতে বেশ মজা লাগছে আর বাচ্চারাও খুব মজা করে খাইছে। তো যাই হোক, দেখেন কত সুন্দর সেঁকে দিয়ে ছেঁকার পরে এই যে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার আর 1 চামচ কর্নফ্লাওয়ার। সুন্দর করে মিক্সড করে নিতে হবে ভিনেগারের সাথে। সুন্দর করে মিক্সড করার পরে আমি টমেটো সসের ভিতর দিয়ে দিব। আর এর কালারটা আর ঘ্রাণটা এত সুন্দর, বেশ ভালো লাগে। তো 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণ আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। খুব সুন্দর করে আমি বানিয়েছি। তো আপনারাও চাইলে এইভাবে টমেটো সস বানিয়ে বাসায় অনেক দিন রাখতে পারেন, খুব মজা লাগে খেতে। আর আমি প্রথমবার ট্রাই করেছি, ভাবতে পারিনি এত সুন্দর হবে। তো ফেসবুক আছে বলেই, ইউটিউব আছে বলেই কিন্তু আমরা দেখে দেখে সব কিছু তৈরি করতে পারি। যেমন আমি ভিডিও বানাই, আমার মতন অনেকে এরকম ভিডিও বানায়, তাদের ভিডিও দেখেই কিন্তু আমি সসটা বানিয়েছি। আর সসটা সত্যি অনেক সুন্দর হয়েছিল। তো লাস্ট পর্যায়ে যে ভিনেগার কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন কালারটা ফিরে আসছে। কিন্তু এইভাবে অনেকক্ষণ না, আসলে অনেকটা সময় লাগে এগুলো বানাইতে। এখন এই যে আমার বাবুরে টেস্ট করতে দিব, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। যদি হয়ে যেত এরকম আর কি, জল জল থাকতো না, আঠা আঠা থাকতো। তো যাই হোক, আমার মিশ্রণটা যখন কমপ্লিট হলো তার আগেই বাবুকে দিয়ে দিলাম। কমপ্লিট হওয়ার পর কিন্তু আরও অনেক বেশি মজা লাগে। যাই হোক, ভিডিওতে অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলেও আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবে।